নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালোই আছি তোমাদের ভালোবাসায়। আজকে হলো শুক্রবার। আজকের ব্লগটা শুরু করছি একদম সন্ধেবেলা থেকে। আজকে সকালে মেয়েকে আর স্কুলে পাঠায়নি জানো তো, তাই মা মেতে মিলে বেশ সন্ধে গড়িয়ে গেছে তখন উঠেছি ঘুম থেকে। আর উঠে দেখি পুরো বাড়ি অন্ধকারে ডুবে রয়েছে। তাই ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে আগে ডাইনিং, বেডরুম, কিচেন, তারপর সিঁড়ির ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। এরপর একটু ফ্রেশ হয়ে নিলাম, দিতে যাব সন্ধে। আর তোমরা সবাই জানো যে শুক্রবার ছিল কৌশিকী অমাবস্যা, খুব স্পেশাল একটা অমাবস্যা। আর এই দিন আমি সংসারে কিছু নিয়ম কানুন সন্ধেবেলা মেনে থাকি সংসারের উন্নতির জন্য। আসলে এই অমাবস্যাটার বিশেষত্ব কি জানো তো? দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকীর জন্ম হয়েছিল এই অমাবস্যায়। আর দেবী কৌশিকীর জন্ম নিয়েছিলেন শুধু শুম্ভ নিশুম্ভ নামে অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য। তাই এই অমাবস্যায় এমন কিছু নিয়ম পালন করি যাতে আমারও ঘরের নেগেটিভিটি বা অশুভ শক্তি একদম দূর হয়ে যায়। তাই সন্ধেবেলা কিছুটা কর্পূর নিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় একটু সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি। আসলে কি, কর্পূর ভীষণভাবে সংসার থেকে নেগেটিভিটি দূর করে। তাই আজকের দিনটা যখন এত ভালো, আমি প্রতিটা কৌশিকী অমাবস্যায় কিছুটা কর্পূর জ্বালিয়ে বাড়ির বিভিন্ন জায়গায়, ধরো রান্নাঘর, ডাইনিং, বারান্দা, তারপরে আমাদের যে গ্যারেজটা আছে ওটা তো ভীষণ অন্ধকার থাকে, তাই ওইখানটা একটু লাইট জ্বালিয়ে ওই দিকটাতেও কর্পূরের ধোঁয়াটা দিয়ে দিলাম। আর আজকের দিনটা জানো তো ভাদ্র মাসের অমাবস্যা। বিয়ের আগে বাপের বাড়িতে আমরা আজকের দিনে রাতে ভাত খেতাম না। মা বলতো আজকে রাতে নাকি ভাত খেতে নেই, লুচি পরোটা এসবই খাওয়া হতো। বিয়ের পর এই বাড়িতে এসেও সেই নিয়মই চালু করেছি। যদিও সারা বছর আমাদের বাড়িতে কেউ ভাত খায় না, কিন্তু ধরো দুপুরের বেঁচে যাওয়া ভাত ফ্রিজে রেখে দিলে আমরা পরদিন খেতাম। বা আমার মেয়েটা যে রাতে ভাত খায় ওকেও আজকের দিনে আর ভাত দিই না, আর কোনো বেঁচে যাওয়া ভাতও ফ্রিজে রাখি না। কি করি, কিছুটা তরকারি মাখিয়ে কুকুর বিড়ালকে খেতে দিয়ে দিই, কিন্তু আজকের দিনের ভাত আর আমরা পরের দিন খাই না। এইদিকে কর্পূর দিয়ে একটু সন্ধ্যাবাতি দেখিয়ে দিলাম, তারপর পুরো বাড়িটাতে না একটু ধুনো দিয়ে দিলাম। আমার না এই ধুনোর গন্ধটা ভীষণ ভালো লাগে জানো তো, তাই চেষ্টা করি প্রত্যেক দিনই সন্ধ্যা দেওয়ার সময় পুরো বাড়িতে একটুখানি ধুনো দেওয়ার। ধুনো দিলে বেশ পুরো বাড়ি জুড়ে একটা মিষ্টি গন্ধ তৈরি হয়। আজকে যেহেতু অমাবস্যা, আজ আর কোনো আমিষের ব্যবস্থা রাখিনি। সন্ধ্যাবাতি দিয়ে তাই চলে যাব সোজা রান্নাঘরে, কারণ রাতে যা খাবো একদম রাতেই রান্না করব। আজকে ইচ্ছা আছে একটু লুচি করব, আর তার সাথে দেখা যাক কি তরকারি করি। সন্ধ্যা দিয়েছি বেশ কিছুটা সময় হলো, তাই যেহেতু অমাবস্যা আজ আর দেরি করলাম না। রাত গড়ানোর আগেই মেয়ের চুলগুলো বেঁধে দিলাম। আসলে মা বলতো কি সন্ধ্যের পর চুল ছাড়া রাখতে নেই, কিন্তু ওই যে মেয়ে যেহেতু স্কুল থেকে আসে সারাদিন বেনুনি বাঁধা থাকে, ও চায় না যে বাড়িতে এসেই আবার বেনুনি বাঁধতে। বলে মা কিছুটা সময় চুলটা ফাঁকা ছেড়ে রাখি, তারপর রাতে আবার বেঁধে দিও। কিন্তু আজকে আর সেরকম কোনো ব্যাপার না, আজকে একেবারে সন্ধে থাকতে থাকতে চুল বেঁধে নেব। বাবাই চলে এসছে অফিস থেকে জানো তো। সকালে মেয়েকে স্কুলে পাঠাবো বলে বেশ কিছুটা পাস্তা করে রেখেছিলাম, যে মেয়ে সকালে স্কুলে নিয়ে যাবে আর আমরা সন্ধেবেলা টিফিন করে নেব। যেহেতু আজকে রাতে অনেক কিছুই রান্না করতে হবে, তাই টিফিনটা আর সন্ধেবেলা বানানোর ঝামেলা রাখিনি। কিন্তু মেয়ে যেহেতু স্কুল যায়নি, দেখছি পাস্তা বেশ অনেকটাই রয়ে গেছে। আর এটা যেহেতু নিরামিষ পাস্তা না,
বর মেয়ে বা আমি কেউই খুব একটা ভালো খাই না, তাই ভাবছি পাস্তাটাকে নিয়ে করবোটা কি। তা মেয়েকে কিছুটা টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিলাম, আর বাবাইকে তাই বলছি যে এতটা পাস্তা করব কি, নষ্ট তো করা যাবে না। তা দুজনে মিলেই খেয়ে নিলাম, জানো তো, রাতে নয় খাবারটা একটু কম খাবো। আসলে কি, খাবার ফেলা না আমি একদম পছন্দ করি না। কত মানুষ আছে দিনান শেষে হয়তো এক মুঠো ভাত পায় না, সেইখানে এই খাবার নিয়ে অপচয় জিনিসটা আমার একদম পছন্দ না। আর সন্ধেবেলায় এই টাইমটায় আমরা তিনজনে মিলে খুব সুন্দর একটা সময় কাটাই, 15-20 মিনিট। আসলে কি, দুপুরে তো মেয়ে আর বাবাই যে যার মতো খেয়ে অফিস স্কুলে চলে যায়, আর দুপুরের ডিনারটা আমাকে একা একাই খেতে হয়, লাঞ্চটা সরি। তাহলে কি, আমাদের তো কথাই হয় না ঠিকভাবে। তাই সন্ধেবেলায় এই টাইমটায় বসে ওরা সারাদিন কি করলো, আমি সারাদিন কি করলাম, সেই গল্পগুজবগুলো করি। খাওয়া দাওয়া করে এরপর চলে এসেছি রাতের রান্না বসাতে। আসলে আমরা তো খুব তাড়াতাড়ি রাতের বেলা শুয়ে পড়ি, ধরো 11টার মধ্যে, তাই ঝটপট রান্না না সারলে হবে না। আর একটুখানি পায়েস করলাম, জানো তো, অমাবস্যার দিন একটুখানি পায়েস খেতে আমার মানে মা বলতো যে অমাবস্যার দিন মা কিছু পারিস না পারিস, বাড়িতে একটু মিষ্টি বানাবি। তাই চালের পায়েস আর করলাম না, আজকে একটু সিমই বানালাম। আর সিমইটা সত্যি ভীষণ স্বাদ হয়েছিল। আমার আবার জানো তো বন্ধুরা, লুচি দিয়ে সিমই পায়েস এইসব জাতীয় জিনিস খেতে ভালো লাগে তরকারির থেকে। আর একটু আলু কুমড়োর তরকারি করব। বাবাই বলল অনেক দিন আলু কুমড়োর তরকারি খাওয়া হয় না। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে মেয়েটাকে একটু পড়াতে এলাম, তারপর গিয়ে লুচিটা ভেজে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদের জানাই অনেক 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 ভালোবাসা। আজ তবে আসি, তোমরা তোমাদের অমাবস্যার দিনটা কেমনভাবে কাটালে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। মা সবার মঙ্গল করুক।